আমরা অনেকেই জানি না এই বীজটার মধ্যে এমন উপাদান আছে যা হার্টকে সুস্থ রাখে, কিন্তু নিয়মিত মাত্রায় খেতে হবে। হার্টের কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে, কারণ এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ওমেগা 6 ফ্যাট আছে। এছাড়াও এটা মিনারেল সমৃদ্ধ, ফাইবার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও অন্যান্য জরুরি মিনারেলস আছে, যেগুলো শরীরের জন্য কোনো না কোনোভাবে কাজে লাগে। এতে বিদ্যমান মরফিন, কোডিন ও ওপিয়াম অ্যালকালয়েড যৌগ ফলত বেদনাবোধ কমাতে সাহায্য করে, গাঁটের ব্যথাতেও কিন্তু কার্যকরী। এছাড়া অনিদ্রা সমস্যাতেও কিন্তু বিরাট কাজ দেয়। যথেষ্ট মাত্রায় ফাইবার থাকার জন্য এটা সহজপাচ্য, হজমের সমস্যা দূর করে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য নানা ধরনের উপকার করে। এছাড়াও আমাদের অ্যান্টি এজিং তথা বুড়িয়ে যাওয়াটাকে রোধ করে। আগেই বললাম যে পরিমিত মাত্রায় খাওয়া উচিত, বেশি খেলে কিন্তু ক্ষতি হতে পারে। তাই সরাসরি এই পোস্ত খাওয়া সঠিক নয়। পোস্ত খাওয়া থেকেও সবজি এবং মাছ, মাংস, ডিম সহযোগে খেলে খাওয়াটা যেমন সুস্বাদু হয়, উপকারটাও যথাযথ পাই আমরা। এবং সর্বোপরি সাধ্যের মধ্যে স্বাদ মেটে। অর্থাৎ বর্তমানে যা পোস্তর দাম, আকাশ ছোঁয়া দাম, তাতে কিন্তু আমরা সরাসরি খেতে পারবো না অনেকেই। যাদের ক্ষমতা আছে তারা অবশ্যই খাবেন, তবে বেশি মাত্রায় পোস্তটা খাওয়া না খাওয়াই ভালো। যেমন ধরুন বলছি, পোস্ত ভাপা, পোস্ত ভর্তা, পোস্ত বড়া, পোস্ত ভাজা, এগুলো কিন্তু সরাসরি পোস্ত খাওয়া হচ্ছে। খেলেও যাদের ক্ষমতা নিশ্চয়ই খাবেন, খেলেও এগুলো অল্প মাত্রা খাবেন। আর যাদের মধ্যে এই কস্টলি পোস্ত কেনার ক্ষমতা কম, তারা খান পেঁয়াজ পোস্ত, আলু পোস্ত, রুই পোস্ত, মাংস পোস্ত, পটল পোস্ত, ঝিঙে পোস্ত, বাটা পোস্ত, চিংড়ি পোস্ত, কপি পোস্ত, আলু ঝিঙে পোস্ত, বেগুন পোস্ত, ভেন্ডি পোস্ত, এই জাতীয় অনেক সবজির সাথে বা আমাদের যা দৈনন্দিন খাওয়ার সঙ্গে পোস্ত অ্যাড করলে খাওয়াটা যেমন সুস্বাদু হয়, সেরকম উপকারটাও যথাযথ পাওয়া যায়। আমরা পোস্ত নিয়ে প্রাথমিক যে আলোচনা, সেটা এখানে শেষ করছি। তার আগে একটা কথা বলি, সেটা হলো একটা প্রবাদ বাক্য আছে, যেটা বহুদিন থেকেই চালু। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। নিয়মিত খাও পোস্ত, থাকবে হার্ট সুস্থ। এটা একটা প্রবাদ বাক্য আছে। কারণ পোস্ত একটা সময় মানুষের নাগালের মধ্যে ছিল, সবাই খেতে পারতো। সেই খাওয়াটা এখন আর নেই, যার জন্যে আজকে নতুন করে আমাকে এটা নিয়ে বলতে হচ্ছে, যাতে সবাই খেতে পারেন। আমাদের প্রাথমিক আলোচনা আজকে নিয়ে শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আজকে এই মুহূর্তে আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। শুভ সকাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।